গুড মর্নিং, কেমন আছো সবাই? আমি তো ভীষণ ভালো আছি। আজ হচ্ছে 2রা জানুয়ারি 2024, এখন 10টা 16 মতন বাজে। আজকেও প্রচণ্ড কনকনে ঠান্ডা। তো আমি এতক্ষণ লেপের তলায় ছিলাম, একটু আগে ঘর থেকে বের হলাম লেপের তলা থেকে। মা এখন রান্না করছে সকালের ভাত, তো সেটা এখন খাওয়া দাওয়া করবো। ভাবলাম এখন থেকে ব্লগটা স্টার্ট করি, আর আমার সারাদিনের ব্লগ দেখার জন্য তোমাদেরকে স্বাগত জানাই। তো তোমরা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। তাই আমাদের বাড়িতে আগুন ধরানো হয়েছে তাপানোর জন্য। এখন আমি আগুনটা তাপাবো, তো চলো তোমরা দেখতে থাকো। আমাদের তো গ্রামের বাড়ি, আমরা হচ্ছে কাঠ জ্বালানি এসব দিয়ে আমরা আগুন তাপাই। প্রচণ্ড ঠান্ডা, তার মধ্যে কুল খাচ্ছে, কাঁচা কুলগুলো। এই বাচ্চাগুলোর কুল খাওয়া শেষ হয় না। সকালবেলা খাওয়া দাওয়া শেষ করার পর ছাদের উপরে উঠে আসলাম একটা জিনিস বানানোর জন্য। সামনেই আমার বোনের বার্থডে, মানে হচ্ছে কাকাতো বোনের বার্থডে। তো 3 জানুয়ারি ওর বার্থডে। ভাবছি ওর বার্থডেতে একটা গিফট দেবো, ভাবছি নিজে হাতে গিফটটা বানিয়ে ওকে দেবো। তো সেই গিফটটা বানানোর জন্য এখন উপরে উঠে আসলাম, আর তোমাদের সঙ্গেও শেয়ার করব। চলো তাহলে এখন আমি গিফটটা বানানো শুরু করি। গিফটটা বানানোর জন্য আমার দরকার পড়বে হচ্ছে আর্ট পেপার, তারপর হচ্ছে কাঁচি, আর লাগবে হচ্ছে স্কেল, আরও লাগবে আটাটা এখন আমার কাছে নেই, পরে বাজার থেকে কিনে আনতে লাগবে আটাটা। তো এখন যেটুকু আছে সেটুকু এখন কমপ্লিট করে ফেলি, বাকি অল্প একটু কাজ থাকবে বাকি, সেটুকু পরে আটাটা কিনে আনার পর বানাবো। তোমার কথায় আমি হেসে ফেলি, মারপিট আর ঝগড়া ঝাঁটিরা শান্তি চাইবে শেষে, তাই অভিমান ভুলে আদর মাখতে তোমার কাছে এসে যদি বলি আমার প্রতিটা রাত তোমার কোলে চাই, বলো ঠোঁটের ছোঁয়ায় আদর মাখাবে গালে। তো আমার তো গিফটটা বানানো কমপ্লিট হয়ে গেল। আর কেমন লাগছে আমার গিফটটা? ছোট্ট একটা গিফট। তো তোমরা সবাই একটু কমেন্ট করে বলো। আর এখন আমি স্নান করি না, স্নান করব নিচে গিয়ে। আর রোদ এসে গেছে, আর এখানে বেশিক্ষণ থাকা যাবে না, প্রচণ্ড পরিমাণে গরম লাগতেছে এখানে আবার। তো নিচে যাই আর স্নানটা করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা হবে। তখন গরম লাগতেছে, তখন আবার নিচে চলে গেলাম। স্নান করে ঠান্ডা লাগতেছে, আবার উপরে উঠে আসলাম। মানে ঠান্ডাও সহ্য হয় না, গরমও সহ্য হয় না, কোনোটাই সহ্য হয় না। ব্যাপারটা কিন্তু দারুণ। তো এখন একটু রোদেও বসে থাকবো, আর আমার ভিডিও এডিট করা কিছু বাকি রয়েছে, সেগুলো এখন এডিট করে নেব। মানে কালকের ভিডিও এডিট করা আমার এখনও বাকি আছে, তো ওটা এডিট করে নিই, আর রোদেও একটুখানি বসেই থাকি, দুটোই একসাথে হয়ে যাচ্ছে আমার। তো এখন আবার বিকেলবেলা বের হয়ে পড়লাম প্রোগ্রামের দিকে। তো প্রোগ্রামে যাচ্ছি বোনের সাইকেল নিয়ে, সাইকেল চালিয়ে চালিয়ে। তো দেখতেই দাঁড়বো প্রোগ্রামে এখন কী চলছে, বোঝা যাচ্ছে না ভালো মতো, তাই যাচ্ছি এখন দেখতে। তারপর আবার বাড়ি আসবো, বাড়ি থেকে আবার সাইকেল থেকে তারপর আবার যাবো। এসে দেখি এখানে হচ্ছে ভলিবল খেলা চলতেছে, এই যে ও কিনা সেটাই ভাবছি। চারদিকে দেখতেছি ছেলে মেয়ে, তো দেখতেই পাচ্ছি না, তাই ভাবতেছি যে ছেলেদের ওইখানে গিয়ে দেখবো সামনে গিয়ে নাকি, ওইটাই ভাবতেছি। তখন তো বিকেলবেলা বাড়ি চলে এসে, বাড়ি আসার পর এখন মা আর আমি সন্ধ্যাবেলা চলে আসে গান শুনতে। বাবা তো আমাদের আগে চলে আসে গান শুনতে। আজকে আমাদের এখানে গান করতে আসবে ভাওয়াইয়া শিল্পী পম্পা সিংহ। সবাই পম্পা সিংহকে চিনো। আরও আসবে বাউল শিল্পী অনন্ত মোদক। আজকেও কিন্তু আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডার মধ্যেও কিন্তু আজকে অনেক ভিড় হয়েছে। আজকে শুধু ভিড়টা দেখো গাইস, ভিড়টা দেখাই যাচ্ছে। এখনও ঠিকঠাক মতন ভর্তি হয় নাই, আর কিছুক্ষণ পর সম্পূর্ণ মাঠটা ভর্তি হয়ে যাবে। একটা বোন পাইছে, মানে আমাদের আত্মীয়র মধ্যে একটা বোন পাইছে ফার্স্ট প্রাইজ। তো ওই বোনটা আসতে পারে নাই, ওই বোনটার প্রাইজটা আমি নিয়ে নিলাম। ও আমাদের বাড়িতে কালকে আসবে, তারপর আমাদের বাড়ি থেকে কালকে নিয়ে যাবে প্রাইজটা। ও যেখানে কৃষ্ণ কথা শ্রবণ হয়, আপনারা সকলেই জানেন যে যার ধর্মের যেখানে আল্লাহ, সেখানে মক্কা মদিনা, যেখানে কৃষ্ণ কথা আলোচনা হয় সেখানে বৃন্দাবন ধাম। আপনারা সকলেই এই বৃন্দাবন ধামে এসেছেন। আমাদের বাউল শিল্পী অনন্ত মোদক আপনাদের সামনে বাউল মায়ের মতো এত ভালো কেউ তো বাসে না, ভালো তো সবাই বাসে, মায়ের মতো এত ভালো
করছি ভালো লাগলে তোমার সাথে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো। আচ্ছা দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে।